রূপনগরের রাসায়নিক গুদামে লাগা আগুন এখনো নেভেনি, কাজ করছে ফায়ার সার্ভিস। সেখানে আছেন সহকর্মী সাব্বির আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাব্বির, কিছুক্ষণ আগেও কিন্তু আপনার সাথে যুক্ত ছিলাম, আপনি জানাচ্ছিলেন সেখানকার খবরাখবর। আনুমানিক কতজন শ্রমিক এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন এবং তাদের খোঁজে পরিবারের সদস্যরা এসেছেন কিনা, তারাই বা কি বলছেন, বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ উজমা। প্রায় 23 ঘন্টারও বেশি সময় ইতিমধ্যে অতিবাহিত হয়েছে, কিন্তু মিরপুরের রূপনগরের রাসায়নিক গুদামে যে আগুন লেগেছে সেই আগুন এখনও নেভানো সম্ভব হয়নি। এবং এই 23 ঘন্টা পরে এসেও ফায়ার সার্ভিসের কর্মীরা এই রাসায়নিক যে গুদাম সেই গুদামের ভেতরে এখনও পুরোপুরি প্রবেশ করতে পারেনি, বা আগুন নেভানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া এখনও তারা শুরু করতে পারেনি। কিছুক্ষণ আগে আমরা দেখেছি ফায়ার সার্ভিসের যে কেমিক্যাল স্যুট যেটিকে বলা হয়, কেমিক্যাল ফায়ার স্যুট যেটিকে বলা হয়, সেই কেমিক্যাল ফায়ার স্যুট পরে দুজন ফায়ার সার্ভিস কর্মী কেমিক্যাল যে গুদাম রয়েছে সেই গুদামের ভেতরে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আসলে সেখানে এত পরিমাণে এখনও বিষাক্ত ধোঁয়া রয়েছে যে বিষাক্ত ধোঁয়ার কারণে আসলে তারা পুরোপুরি ভেতরে প্রবেশ করতে পারেনি, বা ভেতরে কোনো ধরনের কোনো মৃতদেহ বা কেউ আছে কি না বা সেই বিষয়টিও তারা নিশ্চিত হতে পারেনি। একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, এখানে যেই ডাইং হাউস, বিশেষ করে যেই গার্মেন্টসগুলো রয়েছে, এই প্রত্যেকটি গার্মেন্টসে কাপড়ের যে ডাইংয়ের জন্য যে ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়, যেমন ব্লিচ, কার্বন ডাইঅক্সাইডের কিছু ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়। এই কোনো কেমিক্যালই আসলে সবগুলো কেমিক্যালই কিন্তু প্রচণ্ড বিষাক্ত, আর এই বিষাক্ত কেমিক্যাল থাকার কারণেই মূলত গতকালকে যখন এই বিস্ফোরণটি ঘটেছে, এই বিস্ফোরণ ঘটার পরপরই কিন্তু আগুনের যে কুণ্ডলী সেটি ঠিক উল্টো দিকের যে গার্মেন্টসটি রয়েছে সেই গার্মেন্টসে এসে পড়ে, এবং তারপরে গার্মেন্টসে থাকা যেই কর্মীরা ছিলেন সেই কর্মীরা নিচ দিয়েও বের হতে পারেনি, এবং ওপরে ওঠার তারা চেষ্টা করেছিলেন ছাদে, কিন্তু ছাদে ওঠার যেই জায়গাটি সেটি তালাবদ্ধ অবস্থায় ছিল, এবং এই কারণে এই তালাবদ্ধ অবস্থায় থাকার কারণে কিন্তু তারা উপরে উঠতে পারেনি। তাই ফায়ার সার্ভিসের যেটি ধারণা যে 16 জনের মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে এই বিষাক্ত ধোঁয়ার কারণে, গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে, পরবর্তীতে তারা আসলে আগুনে পুড়ে দগ্ধ হয়েছেন। এবং যে 16 জন মারা গেছেন তাদের মরদেহ ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ রয়েছে সেই মর্গে পাঠানো হয়েছে। এবং এখানকার স্থানীয়দের যেটি অভিযোগ, দিনের পর দিন এই যে কেমিক্যাল গোডাউন বা যে কারখানা বা যে গার্মেন্টসগুলো পরিচালিত হয়ে আসছে, এই গার্মেন্টসগুলো কিন্তু আসলে এখানে কোনো অনুমোদন নেই, বা এই কেমিক্যাল কারখানা এখানে কোনো অনুমোদন নেই, কিন্তু তারপরেও তারা যে এইগুলো পরিচালনা করে আসছে, এর পেছনে প্রশাসনকে ম্যানেজ করে সব কিছু করার একটি প্রবণতা রয়েছে। এই প্রশাসনকে ম্যানেজ করেই তারা মূলত এই ব্যবসাটি করে গেছেন। এবং এই যেই কেমিক্যালের গুদাম, এই গুদামের যিনি মালিক তার নাম শাহ আলম, তিনি চুয়াডাঙ্গা তার বাড়ি। তার এই একটি কেমিক্যাল গোডাউন না, আরও বেশ কিছু কেমিক্যালের গোডাউন রয়েছে। তো এই ঘটনার পর থেকে তাকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং গার্মেন্টসের যারা কর্তৃপক্ষ তাদেরকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং এখানে কোনো বৈধ কাগজপত্র দিয়ে তারা এই ব্যবসাগুলো করছিলেন না। তো এই ছিল এই মুহূর্তে রূপনগরের যে কেমিক্যাল গোডাউনের যে বিস্ফোরণ এবং যে আগুন, যে আগুনে 16 জনের মৃত্যু হচ্ছে সেই ব্যাপারে সবশেষ।